14 টাকা মাত্র আপনারা হাতে করে নিয়ে একটা দোকানে যাবেন এবং সেখানে পেয়ে যাবেন 1 ডজন গল্প একসঙ্গে। শুনতে খুব অবাক লাগছে, তাই না? সুখী গৃহকোণ পত্রিকাটা এই অবাকটাই করে দেখিয়েছে। এবারের যে সুখী গৃহকোণ পত্রিকাটা প্রকাশিত হলো, যেটা আজকেই প্রকাশিত হয়েছে, ডিসেম্বর মাসের সংখ্যা। এই সুখী গৃহকোণ পত্রিকাটার দাম মাত্র 14 টাকা এবং এখানে দেওয়া রয়েছে এবারে 1 ডজন গল্প। সুখী গৃহকোণ পত্রিকাটার প্রত্যেক সংখ্যাটিরই আমি রিভিউ নিয়ে আসি, তো এবারেরটাও দেরি করলাম না, একদম বেরোতেই আজকে আপনাদের সামনে রিভিউয়ের মাধ্যমে হাজির হয়েছি। তাহলে বেশি কথা আর বলবো না, ভিডিওটা শুরু করা যাক, রিভিউটা শুরু করা যাক। আর যদি পছন্দ হয় রিভিউটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে সাপোর্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করব। সুখী গৃহকোণ 1 ডিসেম্বর 2025 সংখ্যা দেখতে পাচ্ছেন, 14 টাকা মাত্র দাম, 1 ডজন গল্প। সূচিপত্রটা দিয়ে রিভিউটা আমি শুরু করব যে কোন কোন বিশিষ্ট মানুষদের লেখা রয়েছে এবারের সংখ্যাটিতে। সূচিপত্রের মধ্যে যেভাবে সাজানো রয়েছে গল্পগুলোকে একটার পর একটা, প্রথমেই দেখতে পাচ্ছি যে অমর মিত্রর লেখা তাহাদের ঘর বাড়ি এই গল্পটিকে রাখা হয়েছে। দ্বিতীয় গল্প হিসাবে রাখা হয়েছে অনিতা অগ্নিহোত্রীর ভাষা এই গল্পটিকে। তিন নম্বরে রয়েছে হর্ষ দত্তর লেখা ওরা তিনজন এই গল্পটি। চতুর্থ গল্প হিসাবে দেখা যাচ্ছে যে দীপান্বিতা রায়ের লেখা অচেনা সমীকরণ এই গল্পটি রয়েছে। পঞ্চম গল্প হিসাবে দেখা যাচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের লেখা রাস্তা বদল এই গল্পটি। ষষ্ঠ গল্প হিসাবে দেখা যাচ্ছে রাখা হয়েছে আমিরুদ্দিন মিদ্দার লেখা কাঠের বোঝা এই গল্পটি। সপ্তম গল্প হিসাবে রাখা হয়েছে অংশুমান করের লেখা ছোট বকুলপুরে যাত্রী এই গল্পটি। অষ্টম গল্প হিসাবে রাখা হয়েছে অন্বেষা রায়ের লেখা সহদরা এই গল্পটি। নবম গল্প হিসাবে দেখা যাচ্ছে যে প্রশান্ত মাঝির লেখা সকালবেলার হাসি এই গল্পটিকে দেখা যাচ্ছে। দশম গল্প হিসাবে রাখা হয়েছে রাজশ্রী বসু অধিকারীর লেখা ইচ্ছাপত্র এই গল্পটি। একাদশতম গল্পটি হচ্ছে সুমন মোহান্তির লেখা নিঃশব্দে। এবং শেষ ও দ্বাদশ গল্পটি হচ্ছে সুজিত বসাকের লেখা শ্যারন কেট এই গল্পটি। তাহলে 1 ডজন গল্প কোন কোন বিশিষ্ট মানুষের লেখা রয়েছে এবং কি রয়েছে আপনাদের সামনে তুলে ধরলাম। পছন্দ তো অবশ্যই আপনাদের হবে। আর অন্যান্য যা বিভাগগুলো থাকে সুখী গৃহকোণ পত্রিকাটা, সেগুলো রয়েছে, যেমন ধারাবাহিক সুমন গুপ্তর মন্দির কথা, বিনতা রায়চৌধুরীর বাসা ভালোবাসা, নির্মাল্য মুখোপাধ্যায়ের কলকাতার ঘাটের কথা, তারপর রান্নাবান্না বিভাগ, সিনেমা টিভির খবর, ফ্যাশন, বিশেষ রচনা, আপনি লেখক, রাশিফল, যেখানে ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের রাশিফলটা দেওয়া থাকে পুরো মাসের, আর অন্যান্য বিভাগ সেইগুলোও রয়েছে প্রত্যেক সংখ্যায় যেগুলো থাকে। কিন্তু মূল আকর্ষণের বিষয়ে আপনারা অস্বীকার করতে পারবেন না যে 1 ডজন গল্পটা এবারের হচ্ছে মূল আকর্ষণের বিষয়, যেটা আপনাদের আকর্ষিত করবে পত্রিকাটার প্রতি। ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব এবং লাইকের মাধ্যমে। আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। ধন্যবাদ।